হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কাইসে। আপনাদের সাথে আছি আমি বিপ্লব। তো আজকে আমি হোম লেজার সিকিউরিটি সিস্টেম খুবই অ্যামেজিং একটি সায়েন্স প্রজেক্ট তৈরি করতে চলেছি, যে প্রজেক্টটা খুবই সুন্দর হবে এবং 100% ওয়ার্কিং হবে। তো আপনি যদি বিজ্ঞান মেলার জন্য পারফেক্ট একটি প্রজেক্ট খুঁজে থাকেন তাহলে এটি হতে পারে আপনার বেস্ট চয়েস। এটি যদি আপনি বিজ্ঞান মেলায় উপস্থাপন করেন তাহলে আপনি বিজ্ঞান মেলার কাঙ্ক্ষিত পুরস্কারটিও পেতে পারেন। তো কথা না বাইরে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমাদের একটা প্লাস্টিকের বোর্ড লাগবে। আমি এর মাঝখানে পেপার সুন্দর করে কেটে লাগিয়ে দিয়েছি। তো এরপরে আমাদের একটা ঘরের মডেল লাগবে। তো আমি এইখানে ককশিটকে সুন্দর করে কেটে একটার সাথে আরেকটা হটগ্লুর মাধ্যমে জোড়া লাগিয়ে একটা ঘরের মডেল তৈরি করে নিয়েছি। তো এই ঘরটাকে আমরা আমাদের ঘর অথবা অফিস আদালত হিসেবে কল্পনা করে আমরা এখানে একটা সিকিউরিটি সিস্টেম তৈরি করব, যাতে করে আমাদের ঘরের চারিদিক দিয়ে কেউ যদি কখনো প্রবেশ করতে যায় তাহলে অ্যালার্ম দিবে। তো চলুন সার্কিটটাকে তৈরি করি। এই সার্কিটটাকে তৈরি করার জন্য 5 থেকে 6টি কম্পোনেন্টেরই মাত্র প্রয়োজন পড়বে। এই সার্কিটটাকে তৈরি করার জন্য BC547 একটা ট্রানজিস্টর লাগবে এবং এইখানে 1 কিলোহম থেকে 2.2 কিলোহমের একটা রেজিস্টর লাগবে এবং এর সাথে একটা রেড কালারের LED আমাদের প্রয়োজন হবে। তো এরপরে আমাদের একটা LDR লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টারের প্রয়োজন পড়বে। এই LDRটাই কিন্তু আমাদের সার্কিটের মেইন পার্ট। এরপর লাগবে আমাদের 6 ভোল্ট থেকে 12 ভোল্টের একটা বাজার এবং এখানে লাগবে একটা লেজার লাইট অথবা লেজার ডায়োড। তো আপনারা এখানে খেলনা যে লেজার লাইটগুলো আছে সেগুলোকে ইউজ করতে পারেন। তো এরপরে আমাদের এই সার্কিটটাকে পাওয়ার দেওয়ার জন্য একটা 4 ভোল্টের ব্যাটারি লাগবে এবং এই সার্কিটটাকে অন অফ করার জন্য একটা অন অফ করার সুইচ লাগবে। তো এগুলো দিয়ে মূলত আমাদের সার্কিটটা তৈরি হবে। তো প্রথমে আমরা BC547 ট্রানজিস্টরটাকে নিয়ে নিলাম এবং এর যে পিনগুলো আছে পিনগুলোকে ভাগ করে দিলাম। ট্রানজিস্টরের কালেক্টর, বেস, এমিটার পয়েন্টগুলোকে আমি 1, 2, 3 নামে বলতেছি, আপনারা এইভাবেই বুঝে নেবেন। এখন আমাদের এলইডির যে পজিটিভ লেগটা আছে পজিটিভ লেগটাকে সামনের দিকে সুন্দর করে ভাঁজ করে দিব এবং নেগেটিভ লেগটার সাথে আমাদের ট্রানজিস্টরের যে 1 নাম্বার লেগটা আছে এটাকে সুন্দর করে লাগিয়ে দিব। তো এখন আমরা 1 থেকে 2.2 কিলোহমের একটি রেজিস্টার নিয়ে নিব এবং এই রেজিস্টারটাকে সুন্দর করে আমাদের এলইডির পজিটিভ প্রান্ত এবং আমাদের ট্রানজিস্টরের 2 নাম্বার বেস প্রান্তের সাথে সুন্দর করে লাগিয়ে দিব। তো এরপরে আমাদের অতিরিক্ত যে অংশটা আসলো অংশটাকে ভাঁজ করে আমাদের ট্রানজিস্টরের 3 নাম্বার পিন এবং 2 নাম্বার পিনের সাথে আমাদের যে এলডিআরটা আছে এলডিআরটা সুন্দর করে লাগিয়ে দিব। যেহেতু এলডিআর রেজিস্টরের কোনো রকম পোলারিটি থাকে না, পজিটিভ নেগেটিভ কোনো লেগের মান নাই, তাই আপনারা যে কোনোভাবে এটাকে সুন্দর করে লাগিয়ে দিতে পারেন। তো আমাদের মেইন সার্কিটটা এখন পুরোপুরি কমপ্লিট। তো আমরা এই সার্কিটের সাথে এখন একটা বাজার লাগাবো এবং এখানে আমাদের যে ব্যাটারি থেকে 4 ভোল্ট আছে এই 4 ভোল্ট এখানে কানেকশন করব। তো দেখতে পাচ্ছেন আমি এইখানে এরকম কানেকশনগুলো করব। তো প্রথমে আমাদের যে বাজারটা আছে বাজারের পজিটিভটা আমাদের এলইডির যে পজিটিভ প্রান্তটা আছে যেখানে আমরা রেজিস্টারের সাথে এলইডিটাকে লাগিয়ে দিয়েছি সেখানে লাগাবো এবং নেগেটিভটা আমাদের এলইডির নেগেটিভ প্রান্তটা লাগাবো। এখানে আমরা বাজারকে এলইডির সাথে প্যারালালে কানেক্ট করলাম। এখন আমাদের সার্কিটে পাওয়ার দেওয়ার জন্য ব্যাটারির পজিটিভ তারটা আমরা আমাদের যে এলইডির পজিটিভ প্রান্ত আছে সেখানে লাগিয়ে দিব এবং নেগেটিভ তারটা আমাদের ট্রানজিস্টরের যে 3 নাম্বার পিনটা আছে সেই পিনটার সাথে সুন্দর করে লাগিয়ে দিব। এখন আমাদের 3টা মিররের প্রয়োজন পড়বে। তো আমার বাড়িতে পড়ে থাকা ভাঙা মিরর থেকে আমি এই 3টা মিররের অংশ সংগ্রহ করেছি এবং এই মিররগুলোকে স্ট্যান্ড করার জন্য আমি 3টা প্লাস্টিকের বোর্ড কেটে নিয়েছি। তো প্রথমে আমরা একটা প্লাস্টিকের বোর্ডের উপরে হটগ্লু লাগিয়ে একটা মিররকে সুন্দর করে বসিয়ে দিব। এভাবেই দ্বিতীয় এবং তৃতীয় মিররটাকেও সুন্দর করে আমাদের প্লাস্টিক বোর্ডের সাথে সুন্দর করে লাগিয়ে দিব। এরপরে আমাদের বাড়িটাকে আমি নিয়ে আসলাম এবং এইখানে কিন্তু আমাদের সমস্ত ব্যাটারি এবং সার্কিট বসাতে হবে। তো প্রথমে আমি হটগ্লুর মাধ্যমে আমাদের ব্যাটারিটাকে এই জায়গায় বসিয়ে নিলাম। তো এরপরে আমাদের সার্কিটটাকে অন অফ করার জন্য যে সুইচটা নিয়েছিলাম এই সুইচটাকে আমরা ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে সুন্দর করে লাগিয়ে দিলাম এবং হটগ্লুর মাধ্যমে আমাদের বাজার এবং সার্কিটটাকে আমরা এখানে সুন্দর করে বসিয়ে দিব। তো এরপরে আমরা হটগ্লুর মাধ্যমে এখানে লেজারটাকে বসাবো। তো লেজার বসানোর সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের লেজারের যে আলোটা আছে আলোটা সোজা যায় এবং এই আলোটাকে কিন্তু আমরা রিফ্লেক্ট করে আবার এলডিআরে ফেরত নিয়ে আসব। লেজার লাইটের আলোটা আমরা এলডিআরে নিয়ে আসার জন্য এইখানে মিররগুলো ইউজ করব। সবগুলো আয়নাকে পজিশন করার আগে আপনারা অবশ্যই লেজার লাইটটাকে অন করে নেবেন
এরপরে আমি যে সিস্টেমে এই আয়নাগুলোকে পজিশন করতেছি সেই সিস্টেমটা আপনারা ফলো করতে পারেন। এতে করে হবে কি, আপনাদের আয়নাগুলো সাজাতে কোনো রকম কষ্ট হবে না এবং সময় বেঁচে যাবে। তো প্রথমে আপনাদের যে লেজার থেকে আসা আলোটা আছে এই আলোটাকে প্রথম যে আয়নাটা আছে এই আয়নাটার মাঝখানে রাখতে হবে এবং এইখানে রাখার পরে আপনারা সেকেন্ড যে আয়নাটা আছে সেখানে হাত দিবেন এবং হাত দেওয়ার পরে এর রিফ্লেকশনটা যে আছে রিফ্লেকশনটা আপনারা সেকেন্ড যে আয়নাটা আছে এর মাঝখানে করে দিবেন। তো আমি এখানে হাতের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয়। এরপরে আমাদের সেম একই সিস্টেমে সেকেন্ড যে আয়নাটা আছে এই সেকেন্ড আয়নাটার প্রতিফলনটা আমাদের থার্ড আয়নাটার মাঝখানে ফেলতে হবে। তার জন্য আমি সেম একই সিস্টেম হাতের মাধ্যমে এর রিফ্লেকশনটা আমার হাতে করে নিচ্ছি। তো আমি এখানে থার্ড যে আয়নাটা আছে এই আয়নাটাকে বসিয়ে দিলাম এবং এর যে প্রতিফলনটা আছে এই প্রতিফলনটা আমাদের এলডিআর সেন্সরের উপরে ফেলতে হবে। তো আপনারা সঠিকভাবে একটু সময় নিয়ে এই কাজটা করবেন, তাহলে খুব ভালো হয়। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের লেজার লাইটের যে আলোটা সেই আলোটা প্রত্যেকটা মিরর ঘুরে ঘুরে আমাদের যে এলডিআরটা আছে এই এলডিআরের উপরে পড়তেছে। তো এখন আমাদের কানেকশন করতে হবে। কানেকশন একেবারে সহজ, এতগুলো তার থেকে কনফিউজড হবেন না। প্রথমে সার্কিট এবং লেজারের যে পজিটিভ নেগেটিভ প্রান্তটা আছে দুইটাকে প্যারালালে লাগিয়ে দিলাম। এরপরে আমাদের ব্যাটারির সাথে সার্কিট এবং আমাদের যে লেজার আছে এইটার নেগেটিভ প্রান্তটা আগে লাগিয়ে দিলাম। এরপরে আমাদের পজিটিভ প্রান্তটাকে সুন্দর করে সুইচের সাথে লাগিয়ে দিলে আমাদের এখানকার সমস্ত কানেকশন শেষ। কানেকশন একেবারে ইজি। সার্কিট এবং লেজার লাইটের যে পজিটিভ নেগেটিভ প্রান্তটা আছে এখানে একটা সুইচ হয়ে ব্যাটারির সাথে লাগিয়ে দিয়েছি, কানেকশন শেষ। এরপর আমাদের সুইচ এবং এলডিআরটাকে যাতে নড়াচড়া না করতে পারে সেজন্য হটগুলোর মাধ্যমে বসিয়ে দিলাম। তো আমাদের প্রজেক্টটা এখন 100% রেডি হয়ে গেছে। তো আমি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি যেটা কত সুন্দর দেখাচ্ছে। এখন আমরা এটাকে টেস্ট করব, দেখব যে ছোট থেকে ছোট সিগন্যালগুলো পর্যন্ত এটা অ্যাকসেপ্ট করতে পারে কিনা। তো মনে করুন যে এখন এর মাঝে কেউ এন্ট্রি করার চেষ্টা করতেছে। ধরুন যে আমাদের বাড়িতে এখন পারমিশন না নিয়ে কেউ ঢুকতে চলেছে। তো দেখতে পাচ্ছেন এইটা কিন্তু ছোট থেকে ছোট সিগন্যালগুলো পর্যন্ত অ্যাকসেপ্ট করতে পারতেছে। ওয়াও, এটা কিন্তু 100% ওয়ার্ক করতেছে। এখন আমরা চারিদিকে লেজারগুলো টেস্ট করব অন্ধকারে। তো দেখতে পাচ্ছেন হাত দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের বাজারটা আমাদেরকে সিগন্যাল দিচ্ছে। আজকের এই ভিডিওটা যদি আপনাকে একটু হলে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করবেন এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পরবর্তীতে আবার দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এই ভিডিওটা নিয়ে যদি আপনার মনে কোনো রকম মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সাথেই থাকবেন আপনারই প্রিয় চ্যানেল ক্রেজি সায়েন্সে।